আসসালামু আলাইকুম। বার্সেলোনার ডিফেন্স আসলে সত্যি হাস্যকর। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির সাথে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। ৩-০ গোলে হেরেছে। মানে গত সিজনে ঠিক যেই জায়গাটা থেকে তারা শেষ করছিল, এই সিজনে ঠিক সেই একই জায়গা থেকে তারা আসলে মনে হইতেছে শুরু করছে। ডিফেন্ডারদের অবস্থা দেখে মনে হইতেছিল যে আসেন ভাই, আসেন একটা গোল দিয়ে যান, আসেন। প্রথম গোলটা যেভাবে খাইছিল, মানে ডিফেন্ডারদের মনোযোগী আসলে ওইভাবে নাই। কুন্ডের একটা অন গোল, যদিও কুন্ডে নিজেও বুঝতেছিল না যে বলটা আসলে কই, মানে সে নিজেও ব্যালেন্সে ছিল না। এবং বার্সার প্লেয়ারদের খেলার ধরন দেখে মনে হচ্ছিল যে তারা আসলে খুবই ক্লান্ত, টায়ার্ড। মানে এটা কোন ধরনের খেলা আসলে বোঝা যাচ্ছিল না। অন্যদিকে চেলসি ছিল পুরো অর্গানাইজড একটা টিম, ডিফেন্সিভলি খুবই সলিড। লামিন ইয়ামালকেও হচ্ছে কুকুরেলা একদম নিজের পকেটে রাখছে মনে হইতেছিল। এবং চেলসি যে 3টা গোল দিছে, অসাধারণ খেলছে চেলসি পুরো ম্যাচে। ব্রাজিলের যে ওয়ান্ডার কিড চেলসিতে, সে গতকাল রাত্রে একটা গোল করেছে, অসাধারণ একটা গোল ছিল। যদি বার্সেলোনার খেলার দিকে ফিরি ভাই, মানে মনে হইতেছিল যে ভাই আসেন একটা গোল দিয়ে যান, আসেন আসেন একটা গোল দিয়ে যান। কোন ধরনের খেলা, একেবারে মানে বলতে হয় যে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিছে বার্সেলোনাকে, যে যা তোদেরকে একবারে ধুয়ে দিলাম, এখন বাসায় গিয়ে তোরা হচ্ছে তাদের কাপড়গুলো শুকা ভালো করে। এইটা কোনো মানে কোন ধরনের খেলা। তারপরে হচ্ছে ব্লান্ডার করছে রোনাল্ড আরাহো, এই ডিফেন্ডারটা। মানে যত বড় বড় ম্যাচ হয় তত সবগুলো বড় বড় ম্যাচে হচ্ছে এই হচ্ছে একটা ব্লান্ডার এর করতেই হবে। মানে বল নাই টল নাই, হোদাই বল ছাড়া গিয়ে মেরে দিছে অপোনেন্টের প্লেয়ারকে। মেরে দিয়ে মানে ফার্স্ট হাফের আগে 2টা কার্ড খেয়ে, লাল কার্ড খেয়ে মাঠ থেকে বের হয়ে গেছে। আর হ্যান্সি ফ্লিকের আসলে মানে তিনি আসলে কি করতে চাচ্ছেন সেটাও বোঝা যাচ্ছিল না। লেভেনডস্কি পুরো 90 মিনিটে, এই লেভেনডস্কিকে আসলে মানে খুঁজেই পাওয়া যায় না যে লেভেনডস্কি আসলে কি। যদি বার্সেলোনা হয়তোবা গোলে এগিয়ে যাইতো তাহলে হয়তো রাশফোর্ডকে আর মাঠে নামানো হয়তো না, কিন্তু রাশফোর্ডকে শেষ পর্যন্ত নামাইছে, এটা আসলে হয়তোবা শুধু নিয়ম রক্ষার জন্য আর কি। মানে রাশফোর্ডকে নামানো এটা কিছুই না। লামিন ইয়ামাল আসলে ওইভাবে কিছুই করতে পারে নাই। ফেরান টোরেস ফার্স্ট হাফে খুবই একটা বলা যায় যে একটা ইজি চান্স মিস করছে। যদি ওইটা গোল হইতো হয়তোবা বার্সেলোনার হয়তোবা গল্পটা অন্যরকম হইলেও হইতে পারতো, কিন্তু বার্সার খেলা দেখে আসলে ওইরকম মনে হয় না। মানে নিজেদের মধ্যে কিছু পাস টাচ দেওয়ার চেষ্টা করছে, আর আসলে কিছুই না, আর কিছুই করার চেষ্টা করে নাই। মানে এরা 2015 সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগ জেতে না, চ্যাম্পিয়ন্স লিগ নাকি এরা জিতবে। এই ধরনের খেলা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ এরা নাকি জিতবে আসলে, এই বার্সা। পুরো চেলসির কোচ বার্সাকে আসলে পুরোপুরিভাবে রিড করছে, যে তাদের আসলে কোন কোন জায়গায় তাদের দুর্বলতা, কোন কোন জায়গায় আসলে বার্সা শক্তিশালী হতে পারে। এক লামিন ইয়ামালকে অফ করে দিছে, যে পুরো ক্রিয়েটিভিটি বন্ধ হয়ে গেছে, পুরো ক্রিয়েটিভিটি আর কিচ্ছু নাই। বার্সাকে পুরো একবারে হোয়াইট ওয়াশ করে দিছে চেলসি ম্যাচের একদম শুরু থেকে। ফার্স্ট হাফের প্রথম 15-20 মিনিট যদিও ওয়াইড ওপেন ছিল দুই দলেরই খেলায়, দুই দলই যথেষ্ট চান্স পাইছে। সেট পিস, বিশেষ করে সেট পিসের কথা যদি বলি, যতবার এই সেট পিসে অপোনেন্ট অ্যাটাক করছে মনে হয়েছে যে বার্সার ডিফেন্স নড়বড়ে। 2টা গোল প্রথমেই চেলসি কিন্তু দিয়ে ফেলছিল, অফসাইডের কারণে 2টা গোল বাতিল হয়েছে, না হলে হয়তো বা গোল সংখ্যা আরও বেশি হয়ে যাইতো। এই ধরনের হিউমিলিয়েশন আসলে এটা বার্সার জন্য আসলে, এখান থেকে বার্সেলোনা যদি শিক্ষা নেয় তো ভালো, না হলে হয়তোবা এবারও চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে হয়তোবা খালি হাতে ফিরে আসতে হবে।